ভাবি বাবার বাড়ি যাবে, তার জন্য রাস্তায় এগিয়ে দিতে গিয়েছিলাম। যাওয়ার পর দেখতে পেলাম একটা গাড়ি নষ্ট হয়েছে, তো আমরা ওয়েট করছিলাম। তো ভাই আসবে, ভাই একটু মোটরসাইকেল নিয়ে একটু সামনে গিয়েছে একটা দরকারে। তো আসলে ঈদের পরে এরকম গাড়ি নষ্ট হলে অনেকে কষ্ট হয়। তো অনেক লোকজনই দেখতে পাচ্ছেন বাহিরে দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। তো ভাবি গিয়ে বিদায় দিয়ে চলে আসলাম, ভাবি চলে গেছে। তো ঈদের পরে সবাই বাবার বাড়িতে যায়, তো ভাবির একটা প্রয়োজনীয় দরকার ছিল, এর জন্যই হুট করে গিয়েছে ভাবি। তো যাই হোক, এটা ছিল পরের দিনের খাবার। তো রান্না করা হয়েছিল, আর আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বিয়ে বাড়ি থেকে দই রোস্ট এগুলো সব খাবার দিয়ে দিয়েছিল, তো সেগুলো গরম করা হয়েছে। এটা ছিল পরের দিনের সকালের ভিডিও। তো পরের দিনের সকালে আমরা নাস্তা করছিলাম, তো ভাত রান্না করেছে। আসলে কয়েকদিন ধরে গোশ খেতে খেতে ভালো লাগে না, তো এর জন্য ভাত, মাছ, ভাজি এগুলোই করা হয়েছে। আর এখানেও ছিল রোস্ট, গরুর মাংস, পোলাও, সাদা ভাত, করলা ভাজি, ঢেঁড়স ভাজি। তো সকালের নাস্তা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখনও কিন্তু অনেক জায়গায় ধান কাটা শেষ হয়নি। তো আমার বাবার বাড়ি এলাকাতে এখনও অনেক খেতে ধান আছে, পাকা ধান দেখতে কিন্তু ভালো লাগে। তো ভিডিও করেছিলাম, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো গ্রাম বলতেই সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য অন্যরকম। তো যাই হোক, দুপুরে রান্নাবাড়া করছিলাম আমি আর মা মিলে। ভাবি যেহেতু বাবার বাড়িতে, তো আমার আর মার রান্না করতে হবে। তো যাই হোক, মা সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, রান্নাটা আমি করেছি। তো এখানে আমি পিঠার খাজি বানাচ্ছিলাম। তো আমার বাসায় মেহমান আসবে, তো বাসায় নিয়ে আসব। তো যাই হোক, দুপুরে রান্না করেছি, রান্নাটা শেয়ার করিনি, তো ভাবলাম এইটুকু শেয়ার করি আপনাদের মাঝে। তো আসলে একটা কাজ করে রাখলে কিন্তু অনেকটাই কাজটা এগিয়ে থাকে। তো বাসায় আসার পরেও কিন্তু কাজ থাকে, কয়েকদিন যাবত যেহেতু বাবার বাড়িতে, বাসায় আসার পরেও অনেক কাজ থাকে, গোছানো, চাদর চেঞ্জ করা, ঘর মোছা, তো অনেক কাজই থাকে। যাই হোক, যারা বাসায় থাকেন তারা অবশ্যই জানেন। তো এই তো দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো আমার বাবার বাড়ির আইপিএসটা নষ্ট হয়েছে, এর জন্য ফ্যান নিয়ে গিয়েছিলাম, চার্জার ফ্যান। তো আমাদের ওদিকে প্রচণ্ড কারেন্ট চলে যায়, কারেন্ট থাকেই না বললে চলে। তো গ্রামে আসলে এরকমই, কারেন্ট গেলে অনেক 2-3 ঘন্টা লং টাইম থাকে, আসে না। তো যাই হোক, গাড়ির জন্য ওয়েট করছিলাম। ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালো ছিল। আর প্রচণ্ড গরম, আসলে ঈদের পরে থেকে এত গরম ছিল কি বলবো। আসলে গরমে বাচ্চারাও অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাসায় চলে আসছি। তো ঈদটা ভালোই কাটালাম, বাবার বাড়ি সবার সাথে আনন্দেই কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।